ঈদের পরেই কি বাজতে যাচ্ছে ঢাকা সিটির নির্বাচনী ঘণ্টা? জনমনে এখন এই প্রশ্ন। রাজনৈতিক অঙ্গনে কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই দলই ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটিতেই প্রার্থী দিতে পারেন। সে সময় দুই দলের একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম ঘুরে বেরিয়েছে রাজনৈতিক আলোচনায়। এনসিপির পক্ষ থেকে ঢাকা উত্তরের জন্য সদস্য সচিব আমিরুল ইসলাম ও দক্ষিণের জন্য মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নাম শোনা যাচ্ছিল। জামায়াতের পক্ষ থেকে উত্তর ডক্টর খালিদুজ্জামান ও হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর নাম শোনা গেছে। কিন্তু ইদানীং রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন শুরু হয়েছে, আর সেটা হলো সমঝোতার রাজনীতি। সূত্র বলছে, ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। দলীয় রাজনীতিতে সাংগঠনিকভাবে সক্রিয়, মাঠ পর্যায়ের পরিচিত মুখ। তাকে সামনে এনে উত্তর সিটিতে শক্ত অবস্থান নিতে পারে জামায়াত ইসলামী। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি পারবেন নগর রাজনীতিতে নতুন ভোট ব্যাংক তৈরি করতে, বিশেষ করে তরুণ ও পরিবর্তন প্রত্যাশী ভোটারদের টানতে? অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি মুখ হিসেবে তাকে সামনে আনা হতে পারে। দক্ষিণ সিটির পুরান ঢাকা, ব্যবসায়ী এলাকা ও মধ্যবিত্ত ভোটারদের টার্গেট করে এনসিপি কৌশল সাজাতে পারে এমন আভাস মিলছে রাজনৈতিক বিশ্লেষণে। ঢাকার রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদি সত্যিই উত্তরে সেলিমউদ্দিন এবং দক্ষিণে আসিফ মাহমুদ প্রার্থী হন, তাহলে প্রশ্ন উঠবে, তারা কি বিএনপির সম্ভাব্য প্রার্থীর বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন, নাকি ভোটের মাঠে সমীকরণ বদলে যাবে? এই প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়, কারণ এখনো তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন, জোটের অবস্থান, স্বতন্ত্র প্রার্থী সবকিছু মিলেই বোঝা যাবে এই নির্বাচন কতটা ত্রিমুখী বা বহুমুখী হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি উত্তর-দক্ষিণ ভাগাভাগির এই আলোচনা সত্যি হয়, তাহলে এটি কেবল সিটি নির্বাচন নয়, ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক সমঝোতারও ইঙ্গিত হতে পারে। এক সিটিতে জামায়াত, আরেক সিটিতে এনসিপি। এটি কৌশলগত বোঝাপড়ার অংশ কিনা, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভোটের মাঠে কি হতে পারে? ঢাকার ভোটাররা এখন উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা, যানজট, এই বাস্তব সমস্যার সমাধান চান। নাম নয়, বরং কাজ। এটাই হতে পারে সামনের নির্বাচনের বড় ফ্যাক্টর। উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই দুই নাম যদি চূড়ান্ত হয়, তাহলে বিএনপির প্রার্থীর বিপক্ষে কতটা শক্ত অবস্থান নিতে পারবে তা নির্ভর করবে দলীয় ঐক্য, মাঠ পর্যায়ের প্রচারণা, জোট রাজনীতি এবং ভোটারদের মনোভাবের উপর। ঢাকা সিটি নির্বাচন সামনে, রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। উত্তরে কি সেলিম উদ্দিন, দক্ষিণে কি আসিফ মাহমুদ, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সব সমীকরণ? সবকিছুর উত্তর মিলবে তফসিল ঘোষণার পর এবং ভোটের মাঠে। ঢাকার রাজনীতি এখন উত্তপ্ত, আর আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের জন্য।